যুবককে যখন আল্লাহর পয়গম্বরের কাছে নিয়ে হাজির করা হলো, যুবককে আল্লাহর নবী ডাক দিয়া কয়, যুবক গতকালকে এই কাঠ দেখায় খাবার নিয়েছো, আজকে কেন আবার এই কাঠ নিয়ে লাইনে দাঁড়ায় গেল? আজকে আবার কেন খাবার নিতে চাইলা? ডাক দিয়া বলে, পয়গম্বর আপনি লোক একজন, আপনার পোস্ট হলো দুইটা, এক হলো আপনি মিশরের খাদ্যমন্ত্রী, আমি হইলাম মিশরের জনগণ। গতকালকে আপনি খাদ্যমন্ত্রী হিসাবে খানা দিয়েছেন, আমি জনগণ হিসাবে খানা নিয়েছি। আজকে আবার লাইনে দাঁড়াইলাম, আপনি হইলেন আল্লাহর পয়গম্বর, আমি হইলাম আপনার উম্মত। ইউসুফের কাছে জবাবটা খুব ভালো লেগেছে। কয়, প্রহরীরা যাও খাবার দিয়ে দাও। পরের দিন আবার লাইনে দাঁড়ায় গেলেন। প্রহরীরা ডাক দিয়ে কয়, এই যুবক গতকালকে খাবার নিলা, তার আগের দিনও খাবার নিলা, এই এক কাঠ দিয়ে আবার কতবার খানা নিবা? না না, খাবার দেওয়া যাবে না। কয়, আজকে স্পেশাল আরেকটা পাওয়ার আছে। কয়, কি পাওয়ার? কই পাওয়ারের কথা তো বলা যাবে না, ইউসুফের কাছে নিয়ে চলো। আল্লাহর পয়গম্বরের সামনে যখন দাঁড়াইলেন, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, ও যুবক গতকালকে খাবার নিলা, আজকে আবার লাইনে দাঁড়াইলা, আজকে গতকালকে খাবার নিলা, তার আগের দিন খাবার নিলা, আজকে আবার কেন লাইনে দাঁড়ায় গেলা? যুবক ডাক দিয়া বলে, আল্লাহর পয়গম্বর আমার চোখের দিক একটু তাকান, আমাকে আপনি চিনতে পারেন কিনা, দেখেন আমাকে চেনা যায় কিনা। আল্লাহর নবী ডাক দিয়া কয়, না না যুবক, তোমাকে আমি চিনতে পারি নাই। যুবক ডাক দিয়া বলে, আল্লাহর পয়গম্বর ওই দিনকার কথা স্মরণ করেন, যেই দিন মিশরের ভিতরে আপনার আপনজন বলতে কেউ ছিল না, আপনার পক্ষে সাক্ষী দেওয়ার মতো কেউ ছিল না, পুরা গোটা মিশরের ভিতরে সবাই আপনার বিপক্ষে। ওগো আল্লাহর পয়গম্বর, ওই সময় আমি দুধের বাচ্চা, আমি আমার মায়ের কোলের ভিতরে ছিলাম, আপনার তহারাতের সাথে ছিলাম। যখন আপনার বিপক্ষে জুলাইখা আপনার কলঙ্কের দাগ লাগায়া যখন আজিজে মিসরের কাছে বিচার দিল, তখন আমি মায়ের কোলের ভিতরে দুধের বাচ্চা, জবানে কথা ফুটে না, আল্লাহ তাআলা আমার জবান খুইলা আপনার পক্ষে সাক্ষী দেওয়া দিয়েছি, আপনার তহারাতের সাক্ষ্য দিয়েছিলাম। আমি সেই ছোট বাচ্চা আজকে যুবক হই আপনার সামনে দাঁড়াইলাম। আল্লাহর নবী চোখের পানি ছাইরা ডাক দিয়া কয়, এই প্রহরীরা, আজ থেকে যুবকের কোনো কাঠ দরকার নাই, যুবকের কোনো লাইনে দরকার নাই। যতবার যুবক লাইনে দাঁড়াবে, যতবার খানা নিতে আসবে, কোনো কাঠ দেখবা না, যত খুশি দিবা, কোনো বাধা নাই। আল্লাহর বান্দা ও নবীর উম্মতগণ ভালো করে শোনো, তাফসীরকাররা বলেন, এটা যদি হয় দুনিয়ার একজন খাদ্যমন্ত্রীর পাওয়ার, যার প্রশংসা করলে, যার তহরাতের সাক্ষ্য দিলে তার জন্য কোষাধ্যক্ষ মুক্ত হয়ে যায়, যত ইচ্ছা তত নিতে পারে। যদি কোন আল্লাহর বান্দা আল্লাহ তাআলার তহরাতের সাক্ষ্য দেয়, জবান খুইলা কয় সুবহানাল্লাহ। কোন আল্লাহর বান্দা যদি আল্লাহ তাআলাকে বলে সুবহানাল্লাহ, আমার আল্লাহর তহরাতের সাক্ষ্য দেয়, আমার আল্লাহ তার জন্য কি দেয়? কয় আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য তার খাজানাকে আল্লাহ উন্মুক্ত করে দেয়। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসালাম নাম শুনছেন না? জলিল কদর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসালাম, যিনি 12টা বছর জেলখানায় বন্দী ছিলেন। কয় বছর? কিন্তু যেদিন জেলখানা থেকে বের হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন মিশরের খাদ্য মন্ত্রীর পোস্ট দিয়ে দেয়। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ইজ্জত দেওয়ার মালিক কে? জোরে জোরে জোরে। ইজ্জত দেওয়ার মালিক কে? কেউ একজন চাইছিল উলামায়ে কেরামদেরকে বেইজ্জতি করার জন্য, আল্লাহ তাকেই বেইজ্জতি করে বর্ডার পার করে দিয়েছে। উলামায়ে কেরামের ইজ্জত আল্লাহ কাঠ চুম্বি বানায় দিয়েছে। ঠিক কি না? জোরে বলো। ইজ্জত দেওয়ার মালিক কে? জোরে বলেন, জোরে বলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসালাম মিশরের খাদ্যমন্ত্রী। এমন সময় মিশরের অভাব অনটন দেখা দিল, দুর্ভিক্ষ দেখা দিল। কি দুর্ভিক্ষ? কয় মিশরে কোনো খাবার নাই। মুসা এই হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসালাম মিশরের লোকদের জন্য রেশমের কাঠ করে দিলেন। রেশমের কাঠ বুঝেন?
রেশমের কাঠ করে দিলেন। আমাদের দেশে কত বস্ক পাতার কাঠ আছে, এরপর রেশমের কাঠ আছে, বিধবা পাতার আছে, এরকম কাঠ করে দিলেন। কাঠের মেয়াদ হলো, কাঠ দেখাবে একবার, কাঠ দেখায় এখানে নিতে পারবে। কোন কোন কাঠের মেয়াদ হলো 1 বছর, কোন কোন কাঠের মেয়াদ হলো 1 মাস, কোন কোন কাঠের মেয়াদ হলো 1 সপ্তাহ। তো তৎকালীন সময় কাঠ দেখাবে, খানা নিবে, লাইন পড়ে যায়। একদিন এক যুবক লাইনে দাঁড়ায়া খাবার নিলেন। এমন সময় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম খানা দিচ্ছে প্রহরীদের মাধ্যমে, যারা খানা বন্টন করতেছে, মানে খাবার বন্টন করতেছে, গম, আটা ইত্যাদি। তখন এক যুবক লাইনে দাঁড়াইলেন, কাঠ দেখাইলো, খাবার নিল। পরের দিন আবার ওই কাঠ নিয়ে লাইনে দাঁড়ায় গেছে। যিনি কাঠ চেক করে ডাক দেয়া কয়, যুবক, গতকালকেই তুই কাঠ দেখায় খানা নিছো, আজকে আবার কেন দাঁড়াইলা? এই কাঠ দিয়া তোমাকে আমি খানা দিব না। ডাক দিয়া বলে, এই কাঠ দিয়া আমাকে খানা দিতে হবে। কয়, না না, এই কাঠ দিয়া তোমাকে গতকালকে খাবার দিয়েছি, আজকে আর খাবার দেওয়া যাবে না। কয়, হ্যাঁ হ্যাঁ, আমাকে আজকে আবার খানা দিতে হবে। কয়, কারণ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার গভীর সম্পর্ক আছে। কি সম্পর্ক? কয়, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার গভীর সম্পর্ক আছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমাকে ইউসুফের কাছে নিয়ে যাও, তাহলে ইউসুফই বলবে খানা দেওয়ার জন্য। যুবককে যখন আল্লাহর পয়গম্বরের কাছে নিয়ে হাজির করা হলো, যুবককে আল্লাহর নবী ডাক দিয়া কয়, যুবক, গতকালকে এই কাঠ দেখায় খাবার নিয়েছো, আজকে কেন আবার এই কাঠ নিয়ে লাইনে দাঁড়ায় গেল? আজকে আবার কেন খাবার নিতে চাইলা? ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনি লোক একজন, আপনার পোস্ট হলো 2টা। এক হলো আপনি মিশরের খাদ্যমন্ত্রী, আমি হইলাম মিশরের জনগণ। গতকালকে আপনি খাদ্যমন্ত্রী হিসাবে খানা দিয়েছেন, আমি জনগণ হিসাবে খানা নিয়েছি। আজকে আবার লাইনে দাঁড়াইলাম, আপনি হইলেন আল্লাহর পয়গম্বর, আমি হইলাম আপনার উম্মত। ইউসুফের কাছে জবাবটা খুব ভালো লেগেছে। কয়, প্রহরীরা যাও, খাবার দিয়ে দাও। পরের দিন আবার লাইনে দাঁড়ায় গেলেন। প্রহরীরা ডাক দিয়ে কয়, এই যুবক, গতকালকে খাবার নিলা, তার আগের দিনও খাবার নিলা, এই এক কাঠ দিয়া আবার কতবার খানা নিবা? না না, খাবার দেওয়া যাবে না। কয়, আজকে স্পেশাল আরেকটা পাওয়ার আছে। কয়, কি পাওয়ার? কই, পাওয়ারের কথা তো বলা যাবে না, ইউসুফের কাছে নিয়ে চলো। আল্লাহর পয়গম্বরের সামনে যখন দাঁড়াইলেন, আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে, ও যুবক, গতকালকে খাবার নিলা, আজকে আবার লাইনে দাঁড়াইলা। আজকে গতকালকে খাবার নিলা, তার আগের দিন খাবার নিলা, আজকে আবার কেন লাইনে দাঁড়ায় গেলা? যুবক ডাক দেয়া বলে, আল্লাহর পয়গম্বর, আমার চোখের দিকে একটু তাকান, আমাকে আপনি চিনতে পারেন কিনা, দেখেন আমাকে চেনা যায় কিনা। আল্লাহর নবী ডাক দিয়া কয়, না না যুবক, তোমাকে আমি চিনতে পারি নাই। যুবক ডাক দিয়া বলে, আল্লাহর পয়গম্বর, ওই দিনকার কথা স্মরণ করেন, যেই দিন মিশরের ভিতরে আপনার আপনজন বলতে কেউ ছিল না, আপনার পক্ষে সাক্ষী দেওয়ার মতো কেউ ছিল না, পুরা গোটা মিশরের ভিতরে সবাই আপনার বিপক্ষে। ওগো আল্লাহর পয়গম্বর, ওই সময় আমি দুধের বাচ্চা, আমি আমার মায়ের কোলের ভিতরে ছিলাম, আপনার তহারাতের সাথে ছিলাম। যখন আপনার বিপক্ষে জুলাইখা আপনার কলঙ্কের দাগ লাগায়া যখন আজিজে মিসরের কাছে বিচার দিল, তখন আমি মায়ের কোলের ভিতরে দুধের বাচ্চা, জবানে কথা ফুটে না, আল্লাহ তাআলা আমার জবান কইলা আপনার পক্ষে সাক্ষী দেওয়া দিয়েছি, আপনার তহারাতের সাক্ষ্য দিয়েছিলাম। আমি সেই ছোট বাচ্চা আজকে যুবক হইয়া আপনার সামনে দাঁড়াইলাম। আল্লাহর নবী চোখের পানি ছাইরা ডাক দিয়া কয়, এই প্রহরীরা, আজ থেকে যুবকের কোনো কাঠ দরকার নাই, যুবকের কোনো লাইনে দরকার নাই। যতবার যুবক লাইনে দাঁড়াবে, যতবার খানা নিতে আসবে, কোনো কাঠ দেখবা না, যত খুশি দিবা, যত খুশি দিবা, কোনো বাধা নাই। আল্লাহর বান্দা ও নবীর উম্মতগণ, ভালো করে শোনো। তাফসীরকাররা বলেন, এটা যদি হয় দুনিয়ার একজন খাদ্যমন্ত্রীর পাওয়ার, যার প্রশংসা করলে, যার তহারাতের সাক্ষ্য দিলে তার জন্য কোষাধ্যক্ষ উন্মুক্ত হয়ে যায়, যত ইচ্ছা তত নিতে পারে। যদি কোন আল্লাহর বান্দা আল্লাহ তাআলার তহারাতের সাক্ষ্য দেয়, জবান খুইলা কয় সুবহানাল্লাহ। কোন আল্লাহর বান্দা যদি আল্লাহ
আমার আল্লাহ তার জন্য কি দেয়? কয় আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য তার খাজানাকে আল্লাহ উন্মুক্ত করে দেয়। এই রবের প্রশংসা করবার জন্য তৈরি আছেন? তাহারাত বর্ণনা করার জন্য তৈরি আছেননি? তার জোরে আওয়াজ করে সুবহানাল্লাহ। আরো জোরে, জোর হলো না? আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুমিনের আওয়াজে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়া কয় জিবরাইল আমার আবু যরকে কেমনে চিনো? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শুধু আমি জিবরাইল চিনি তা নয়, আসমান ও জমিনের সকল ফেরেশতারা আবু যরকে চিনে। আওয়াজ কমে গেছে। নবী ডাক দিয়া কয় জিবরাইল কি এমন আমার আবু যরের কি এমন গুণ যেই গুণের কারণে আসমান ও জমিনের সকল ফেরেশতারা চিনে? কয় নবী আবু যরকে শুধু আসমানের ফেরেশতারা চিনে তা নয়, স্বয়ং আল্লাহ তাআলা আবু যরের নাম দইরা দইরা ফেরেশতাদের মাঝে গল্প করি। নবী আমার চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নার আওয়াজ। ডাক দিয়া বলে জিবরাইল আমার আবু যরের কি এমন গুণ যেই গুণের কারণে আসমান ও জমিনের সকল ফেরেশতারা আবু যরকে চিনি? বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আবু যরের দুইটা গুণ। এক নাম্বার লিকাসরাতে সূরাতুল ইখলাস। আবু যর গিফারি বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয় আপনি এই যে তিনবার জবান নারায় নারায় সূরা ইখলাস তেলাওয়াত করলেন, যেই ব্যক্তি তিনবার সূরা ইখলাস তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় এক খতম কোরআনুল কারীমের সওয়াব লেখা দেয়। আর আস্তে কোন এই তিনবার পড়লেন আল্লাহ এক খতম কোরআনুল কারীমের সওয়াব লেখা দিয়েছে। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি তার হায়াতের জিন্দেগিতে 1,25,000 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, কতবার? 1,25,000 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই সিনাটাকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করব। পারবো তো ইনশাআল্লাহ? কথা বলেন না, পারবো তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? এটা হলো আবু যরের এক নাম্বার গুণ। আবু যর গিফারি বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করে। দুই নাম্বার লিসিগারি লিনাফসি, আবু যর নিজেকে নিজে খুব ছোট মনে করে। বলেন সুবহানাল্লাহ। বিনয় হইয়া চলে এবং রাত্রবেলা যায় নামাজে বসা ডাক দিয়া বলে রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। গভীর রাত্রিটা আল্লাহ তাআলার দরবারে জাহান্নামের ভয়ে কান্না করে আর ডাক দিয়া বলে আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুনে জ্বালাইও না। ও মালিক, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আয় আল্লাহ, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই দুইটা গুণ যার ভিতরে চলে আসবে, আসমান ও জমিনের ফেরেশতারাও তাকে চিনে। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতাদের মাঝে পরিচিত হতে চাই।
আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ফেরেশতাদের মাঝে পরিস্থিত হতে চাই না, আল্লাহ কবুল করেন। তাহলে 1 নাম্বার পাইলাম, জমিনের ভিতরে বিনয় হইয়া চলবো। 2 নাম্বার, কেউ গালি দিলে গালির জবাব দিব না। 3 নাম্বার, কেউ আমাদের ঘরটাকে ইবাদতের সরঞ্জাম দিয়ে সাজানো। 4 নাম্বার, বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করব। 5 নাম্বার, জাহান্নামের ভয়ে কান্না করব, জাহান্নামের ভয়ে কান্না করব। ও কলিজার যুবক, জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর। ও কলিজার যুবক, কেমন করে বোঝাই? এই ময়দানে আমার মতো গুনাহগারের কেউ নাই, আমার মতো পাপী আর কেউ নাই, আমার মতো জাহান্নামের কিটার কেউ নাই। ও কলিজার যুবক, আজকে যেহেতু আল্লাহ নিয়ে আসছে, একটু দিলটাকে নরম করে দাও। আজকে 2টা ফোঁটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করবা রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর তোমার জন্য জান্নাত বানায় রাখছি। আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের নামে 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 আল্লাহ জান্নাত বানায় রাখছে। বলুন সুবহানাল্লাহ। আর জোরে আওয়াজ করে বলো সুবহানাল্লাহ।